কলকাতার কাছে একটা ছোট্ট শহরে অমিত নামে একজন কলেজ ছাত্র থাকত। তার বাবা মা গ্রামে থাকতেন, আর সে পড়াশোনার খাতিরে এই পুরনো শহরে একটা ভাড়া বাড়িতে একাই থাকত। বাড়িটা অনেক কালের পুরনো, কড়ি কাঠের ছাদ আর নোনা ধরা দেওয়াল। বাড়িওয়ালা অবিনাশবাবু বাড়িটা ভাড়া দেওয়ার সময় একটা অদ্ভুত কথা বলেছিলেন। অমিত, রাতে যদি অদ্ভুত কিছু শুনতে পাও তবে ভয় পেও না, ওসব মনের ভুল ভেবে উড়িয়ে দিও। অমিত তখন হেসেই উড়িয়ে দিয়েছিল এই কথাটা। কিন্তু একদিন রাত তখন প্রায় 2টো, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অমিত মন দিয়ে তার সেমিস্টার পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। হঠাৎ টেবিলের ওপর রাখা তার ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। অমিত ফোনটা ধরল, কিন্তু ওপাশে কেউ কথা বলল না, শুধু ভারী ও তপ্ত কিছু দীর্ঘশ্বাসের শব্দ। অমিত বিরক্ত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? ফাজলামি হচ্ছে। কোনো উত্তর না পেয়ে সে ফোনটা কেটে দিল। 10 মিনিট পর আবার ফোন এলো। অমিত এবার বেশ রেগে গিয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে এক অতি প্রাকৃত ঘড়ঘড়ে গলা শোনা গেল, অমিত, তুমি কি একা আছো? অমিতের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর সেই চেনা কণ্ঠস্বর আরও কাছে মনে হলো, যেন কেউ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলছে, আমি তোমার ঘরেই আছি। অমিত পাগলের মতো ঘরের চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার বন্ধ থাকা ঘরের দরজাটা পড়াত করে একটু খুলে গেল। বাইরে কোনো হাওয়া নেই, অথচ দরজাটা ধীরে ধীরে নড়ছে। অমিত আতঙ্কে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজের শব্দ হলো। ফোনের নীল আলোয় ফুটে উঠল লেখাটি, একবার পিছনে তাকাও। অমিতের বুক ধড়ফড়ানি তখন চরমে। সে খুব ধীরে ধীরে ঘাড় ঘোরালো। দেখল ঘরের অন্ধকার কোণে আলমারির পাশে একটা সাদাটে অবয়ব দাঁড়িয়ে আছে। মুখটা ফ্যাকাশে, তার চোখ দুটো কুচকুচে কালো গর্তের মতো। সেই বিভীষিকায় মুখটা অমিতের দিকে তাকিয়ে কুড়ো হাসি হাসছিল। অমিত আর স্থির থাকতে পারল না। এক লাফে ঘর থেকে বেরিয়ে সে শটান রাস্তায় দৌড়ে পালালো। সারা রাত
সে এক বন্ধুর মেসে কাটিয়ে পরের দিন সকালে অবিনাশবাবুর কাছে গেল। বাড়িওয়ালা সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কয়েক বছর আগে নীলাভ নামে এক ছাত্র এই ঘরেই থাকতো। সেও খুব মেধাবী ছিল। একদিন রাতে সেও একটা অজানা ফোন কল পায়। তারপর থেকে সে অদ্ভুত আচরণ শুরু করে। সে বলতো ফোনে কে যেন তাকে সব সময় তার কথা বলছে। শেষ পর্যন্ত ওই ঘরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা নয়, ওটা অন্য কিছু ছিল। অমিত বুঝতে পারল সেই অতৃপ্ত আত্মা আজও ওই ঘরের কোণে তার পরের শিকারের জন্য অপেক্ষা করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ওই বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু আজও মাঝরাতে অজানা নম্বর থেকে ফোন এলে অমিতের হাত থরথর করে কাঁপে। সে এখন বুঝেছে কিছু কিছু কল রিসিভ না করাই মঙ্গলের। এই গল্পটি থেকে শিক্ষা পাওয়া যায়, জীবন তোমাকে অনেক সময় অন্ধকারে ঠেলে দেবে, ভয় দেখাবে, কিন্তু মনে রেখো অন্ধকারকে ভয় পেয়ে পালানো সমাধান নয়। নিজের ভেতরে সাহসের আলো জ্বালো, তবেই তুমি জয়ী হবে। ভয়কে জয় করাই হলো শ্রেষ্ঠ জয়। ভালো থাকবে আমার প্রিয় বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে শেয়ার করে দেবে।